রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলাত তাসমিয়াতু লাহালাকাল বারিয়া, যদি পৃথিবীর বুকে বিসমিল্লাহ না থাকতো তাহলে তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। বিসমিল্লাহ পৃথিবীর মধ্যে না থাকলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। তেরি সামনে সুখ রহা হো খুদা, मेरा कोई नहीं अल्लाह, तेरी सिवा है। इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলেই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক أو كما قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীর দুরূদ যতই পড়ি মনের জ্বালা মিটে না দেখা দাও গো দয়াল নবীজি পোড়াও মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 لا إله إلا هو أمر الله 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 لا إله আপনাকে দেখিলে নবী গো দুজখ হয় হারাম ঠিক কিনা নবীকে দেখলে দুজখ হারাম কিনা আপনারা জানেননি নবীজির নূরানি চেহারা মোবারক কেউ যদি স্বপ্ন যুগেও দেখেন তাহলে তার জন্য দুজকের আগুন হারাম সুবহানাল্লাহ কারণ নবীজি বলছেন কেউ যদি আমার কোনো উম্মত যদি আমাকে স্বপ্ন যুগে দেখেন বুঝতে হবে আমি রাসূলকে বাস্তবে দেখেছেন সুবহানাল্লাহ আপনাকে দেখিলে নবী গো দুজখ হয় হারাম আপনাকে দেখিলে নবী গো দুজখ হয় হারাম মরণকালে দিবেন দেখা আমার মরণকালে দিবেন দেখা হাবিব দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মৌতের তুফান চলবে যখন নবী গো আমার মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু হু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যক্ষর আয়োজিত জালকুড়ি মাছপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ওয়াজ ও দোয়া মাহফিল, উক্ত মহতি মাহফিলে আজকে সভাপতির আসন গ্রহণ করেছেন এই জালকুড়ির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, সহসভাপতি জালকুড়ি মাছপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আমরা সকলেই সভাপতি সাহেবের নেক হায়াত কামনা করছি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মহতি জলসায় যিনি প্রধান অতিথি, আপনাদের প্রিয় মানুষ, আমারও প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এই মাছপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্মানিত খতিব সাহেব, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান সালেহী সাহেব মাদ্দাজিলুল আলী, আজকের এই জলসায় যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর। আজকের এই মহতি জলসার বিশেষ বক্তা প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মাওলানা মোহাম্মদ রফিকুল্লাহ সালেহ সাহেব, সম্মানিত ইমাম, ২ নং ঢাকেশ্বরী খানকায়ে সালিহা কমপ্লেক্স, গোদনাইল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মাহমুদ মাসুম বিল্লাহ সহ উলামায়ে কেরাম, প্যান্ডেলে উপস্থিত মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা। আমি আবারও আমার অন্তরস্থল থেকে আল্লাহর হাবিবের প্রিয় বাণী সালাম আপনাদেরকে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি ছোট মানুষ, অধম গুনাহগার মানুষ, মাগরিবের পরে আপনাদের এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ উপস্থিত করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আসলে আলোচনা তেমন করতে পারি না, আমি আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন, আমি কয়েকটা কথা বলবো, যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে হয়তোবা আমার আলোচনা থেকে কিছু পাইতে পারেন। আমি আলোচনা গোছায়া করতে পারি না। প্রথমে একটা ছোট্ট ঘটনা বলি। আপনাদের এলাকায় যদি কোনো ছাত্র কারো বাড়িতে থাকে এবং খাওয়া দাওয়া করে, লেখাপড়া করে, এটাকে আপনারা কি বলেন? মনে করেন এইখান থেকে গাজীপুরে কোনো ছাত্র কারো বাড়িতে থেকে লেখাপড়া করে, এই থাকাটাকে আপনারা কি বলেন? আমাদের এলাকায় আমরা বলি লজিং। আপনারা কি বলেন? ধরেন আমাদের সুনামগঞ্জ থেকে আপনাদের ঢাকায় নারায়ণগঞ্জে কেউ আছে, লেখাপড়া করে আপনাদের কারো বাড়িতে, এটাকে কি বলেন আপনারা? আমরা লজিং বলি, আপনারাও বলেন লজিং, বুঝেন তো আপনারা? তো একটা ছেলে দূরে এক জায়গায় মাদ্রাসায় লেখাপড়া করে, বাড়ি থেকে অনেক দূরে, প্রায় একদিনের রাস্তা। মাঝে মধ্যে টাকা পয়সা ফুরিয়ে যায়, বাবার কাছে চিঠি লেখেন। এখন যে মোবাইলের জামানা, বিকাশ আছে, রকেট আছে, এগুলো তো আর আগে ছিল না। বাবার কাছে চিঠি লিখলেন
ছেলেটার নাম হচ্ছে আব্দুল হাই। লক্ষ্য করবেন, ছেলেটার নাম আব্দুল হাই। ছেলেটার টাকা ফুরায় গেছে, খরচের টাকা। বাবার কাছে চিঠি লিখলেন, টাকা নাই, টাকা চাই, ইতি আব্দুল হাই। চিঠি শেষ। বাবার হাতে চিঠিটা পৌঁছায় দেওয়া হলো। ছেলের বাবা চিঠিটা খুললেন। খোলার পরে দেখেন ছেলে বাবার কাছে চিঠি লিখছেন। সম্পূর্ণ চিঠিটা পড়লেন, লেখা আছে টাকা নাই, টাকা চাই, ইতি আব্দুল হাই। বাবা মনে মনে চিন্তা করেন, মাথার ঘাম পায়ে ফেলে ছেলের জন্য রোজগার করে ছেলের লেখাপড়ার জন্য টাকা পয়সা পাঠাই, আজকে ছেলের টাকা শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, টাকার জন্য আমার কাছে চিঠি লিখলেন, অথচ আমি বাবায় ভালো আছি কি না সেটা তো একবারও জানতে চাইলেন না। বাবা মনে মনে খুব রাগ করলেন। চিঠির জবাব তো দিতে হবে। বাবাও চিন্তা ফিকির করে একটা চিঠি লিখলেন। বাবা চিঠি লিখলেন, টাকার বড় চাপ, এবার করো মাপ, ইতি তোমার বাপ। ছেলের চিঠি হলো টাকা নাই, টাকা চাই, ইতি আব্দুল হাই। বাবা লিখলেন টাকার বড় চাপ, এবার করো মাপ, ইতি তোমার বাপ। আমি মনে করেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমি ওই ছেলের মতো কিছু বলতে পারি না, গোছায় বলতে পারি না, যেমনি পারি এমনি কিছু বলবো। আপনারা যদি বাবার মতো উত্তর দেন তাহলে ছেলের দরকার ছিল টাকা, টাকা কিন্তু আর পায় নাই। আর আপনারা যদি বাবার মতো উত্তর দেন চিঠির, অর্থাৎ আমার কথার, তাহলে কথা থেকে কিছুই আপনারা পাবেন না। যাই হোক, আপনাদেরকে নিয়ে আমি আলোচনার শুরুতে একসাথে বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করছিলাম কিনা? অনেকে পড়ছেন, অনেকে পড়েন নাই। আমার বিষয় হলো আজকে আমি নবীজির সম্মান নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু শান এবং দুরূদের ফজিলত নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আপনাদেরকে নিয়ে আমি বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করেছি, আপনারা আমার সাথে বিসমিল্লাহ পড়লেন, জোর হলো না। এই জন্য আমার ইচ্ছা হইতেছে কয়েকটা কথা বলি। বিসমিল্লাহ শরীফ, এই বিসমিল্লাহর বরকত আছে না নাই বাবারা? আছে না নাই? আপনাদের এলাকায় কি বিসমিল্লাহ চলে? চলে তো নাকি? বিসমিল্লাহ শরীফ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বরকত বিসমিল্লাহর মধ্যে রেখে দিয়েছেন সেটা আমরা অনেকেই জানি না। আসলে ব্যবসার লাভ যদি কেউ জানে না তাহলে ব্যবসা সে অগ্রসর হয় না। লাভ জানলে ব্যবসা করতে বড় মজা লাগে। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের শুরুতেই আল্লাহ দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনুল কারীমের শুরুতে কি? বিসমিল্লাহ। কেন দিয়েছেন? এটার বরকত কম না বেশি? বেশি বিদায় দিয়েছেন। আল্লাহর হাবিবা কয়নামদার তাজদারে মদিনা সরদারে দো আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলাত তাসমিয়াতু লাহালাকাল বারিয়া, যদি পৃথিবীর বুকে বিসমিল্লাহ না থাকতো তাহলে তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। বিসমিল্লাহ পৃথিবীর মধ্যে না থাকলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কথাটা কি একেবারে ছোট না খুব বড়? আপনারা একটু মনোযোগী হন। কথাটা কি ছোট না খুব বড়? অনেক বড়। যদি পৃথিবীর মধ্যে বিসমিল্লাহ না থাকতো তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহ শরীফকে কেউ যদি একবার তিলাওয়াত করে
একবার কেউ যদি বিসমিল্লাহ শরীফকে তিলাওয়াত করে, ওই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বরকত রেখে দিয়েছেন শুনুন। কোন উম্মত যদি বিসমিল্লাহ শরীফকে একবার তিলাওয়াত করে, তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 গুনাহকে কর্তন করে দেয়, কেটে দেয়। সুবহানাল্লাহ। 10,000 সওয়াব তার আমলনামার মধ্যে দান করে দেয় এবং 10,000 গুণে তার ইজ্জত আর সম্মানকে মহান রব্বুল আলামিন বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। 10,000 গুনাহকে কর্তন করে দেওয়া হয়, 10,000 সওয়াব তার আমলনামায় দেওয়া হয়, 10,000 গুণে তার ইজ্জত আর সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে 19টা। কয়টা বাবারা জানেন আপনারা? অনেকে জানেন, অনেকে জানেন না। তো বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে কয়টা? 19টা। কতটা? ওয়াজ কিছু কথা নেওয়ার চেষ্টা করবেন, ওয়াজ অন্তরে কান দিয়ে শুনতে হয়। কবি বলেছেন, সুখন আজ গোশে দিল বাদ শুনো দি, সুখন আজ গোশে দিল বাদ শুনো, গোশে গিল ই জানা দারদ হি সুদ, গোশে গিল বা জুমলা হাওয়া, গোশে গিল বা জুমলা হাওয়া হামদোমন্ত, গোশে দিল মখ সুসে দমলে আদমন্ত, গোশে দিল মখ সুসে দমলে আদমন্ত। আল্লাহু আকবার। কবি বলেছেন, ওয়াজ নসিহতগুলো শুনতে হয় অন্তরের কান দিয়ে, অন্তরের কান দিয়ে ওয়াজ নসিহতগুলো শুনতে হয়। মাটির কান দিয়ে ওয়াজ নসিহত শুনে কোনো লাভ নাই। কারণ হলো মাটির কান যেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দিয়েছেন, এমনি করে চতুষ্পদ জন্তু তথা শিয়াল, কুকুর, বেড়াক, বকরির মধ্যেও মাটির কান আছে না নাই? যেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন মাটির কান মানুষের মধ্যে দিয়েছেন, এমনি করে শিয়াল, কুকুর, বেড়া, বকরির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন মাটির 2টা কান দিয়েছেন। কিন্তু অন্তরের কান মহান রব্বুল আলামিন বড় ভালোবেসে, বড় মায়া করে, মোহাব্বত করে একমাত্র মানুষের মধ্যে নিহিত করে দিয়েছেন। এই জন্য ওয়াজ নসিহতগুলো শুনতে হয় অন্তরের কান দিয়ে। বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে 19টা। কয়টা অক্ষর? 19টা অক্ষর। এই 19টা অক্ষরের কি ফজিলত বাবা! এই 19 অক্ষরের বিসমিল্লাহর কত ফজিলত! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে মহান রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ যারা আদায় করবে, হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ 5 ঘন্টার জামিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 24 ঘন্টা থেকে 5 ওয়াক্ত নামাজ 5 ঘন্টার জামিন হয়ে গেলে বাকি আর 19 ঘন্টা থাকে। আল্লাহর নবী বলেছেন, বাকি 19 ঘন্টার জন্য বিসমিল্লাহর 19টা অক্ষর। যেই ব্যক্তি বিসমিল্লাহর আমল সঠিকভাবে করবে, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ শরীফের আমল যে ব্যক্তি সঠিকভাবে করবে, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলো মানবে এবং হালাল কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করবে, হালাল খাবারের পূর্বে বিসমিল্লাহ শরীফকে তিলাওয়াত করবে, বিসমিল্লাহর আমল করবে, ওই ব্যক্তির বাকি 19 ঘন্টার জামিন বিসমিল্লাহর এক একটা অক্ষর, বিসমিল্লাহর 19টা অক্ষর 19 ঘন্টার জামিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বরকত আছে না নাই? 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টার জামিন হবে 5 ওয়াক্ত নামাজ, আর বাকি 19 ঘন্টার জামিন হবে বিসমিল্লাহ শরীফের 19টা অক্ষর। বিসমিল্লাহ পড়ে না না পড়ে? বিসমিল্লাহ পড়ে না না পড়ে? বিসমিল্লাহ তিলাওয়াত করতে হবে কি হবে না? দরকার আছে না নাই? আছে তো।